অবসর জীবনটা আমরা কিভাবে কাটাবো। এখনকার দিনে অনেক মানুষ দুঃখে কষ্টেই কাটায়, তাই আজকে আমরা জেনে নেব অবসর জীবনের ট্রেসকে কিভাবে কাটিয়ে উঠতে হয়। তার আগে বলি, শ্রাবণীর কথা ও কবিতা আপনাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা এইভাবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। চলুন আজকে শোনাই অবসর জীবনের ট্রেসকে কিভাবে কাটিয়ে উঠতে হবে। চাকরি করার সময় যত উঁচু পদেই চাকরি করুন ও যত ক্ষমতারই অধিকারী হন না কেন, সবসময় মনে রাখতে হবে এই ক্ষমতা অস্থায়ী। এটি অন্তর্নিহিত নয়, আরোপিত। কাজেই একে কখনো চিরস্থায়ী বলে মনে করবেন না। আর্থিক সঞ্চয় ও রিটায়ারমেন্টের বেনিফিট মিলে যাতে এমন একটা অঙ্ক হয় যাতে আপনি অবসর গ্রহণের পর আপনার জীবনযাত্রার ন্যূনতম মান বজায় রাখতে পারেন, কারোর উপর কোনো নির্ভরশীল হতে না হয়। রিটায়ারমেন্টের অন্তত 5 বছর আগে থেকে ঠিক করুন অবসর নেবার পর কি করবেন। চাকরিতে থাকাকালীন নিজস্ব বাড়ি ঘরদোর করার চেষ্টা করুন। না করে উঠতে পারলে রিটায়ার্ড করার পর সমস্ত সঞ্চয় দিয়ে বাড়ি করার ঝুঁকি আর নেবেন না। যেমন আছেন তেমনি থাকুন। অবসর নেবার পর একাকী জীবনযাত্রার জন্য তৈরি হন। ধরে নিন আপনার আপনজন কেউ আপনার সঙ্গে থাকবেন না। মেয়েদের বিয়ে হয়ে যাবে, ছেলের বিয়ের পর আলাদা হয়ে যাবে, কিছুদিন পর পত্নী বিয়োগ হবে। বৃদ্ধ হয়ে গেলে নিজের স্ত্রীও সবসময় খিটখিট করবে। আপনি একা, এটাই মানুষের জীবন। এই একাকিত্ব মেনে নিন, অথবা না পারলে বৃদ্ধ আবাসে চলে যান। রিটায়ার্ড করার পর আর অফিসে না যাওয়াই ভালো, এবং যতদূর সম্ভব অফিসকে ভুলে যাওয়াই ভালো, কারণ তা না হলে আপনার মন খারাপ হতে পারে। আপনার তরুণ সহকর্মীরা অবসরপ্রাপ্ত আপনাকে পছন্দ করবে না, কাজেই আগ বাড়িয়ে আপনি কোনো চর খেতে যাবেন না। অবসরপ্রাপ্তদের যতদূর সম্ভব বিনোদনমূলক কাজের মধ্যে থাকা উচিত। যাতে মন খারাপ হয়, উত্তেজনা হয় এমন কোনো কাজ করা উচিত নয়। পড়াশোনার অভ্যাস যাদের আছে তাদের পড়াশোনার মধ্যে নিজেকে নির্দিষ্ট রাখা সবচেয়ে ভালো। প্রথম খারাপ লাগলেও অবসরপ্রাপ্তদের জীবন ধারণ অভ্যাস হয়ে যায়, তখন আর বার্ধক্যকে খারাপ লাগে না। আপনার বাড়ি, ব্যাংক অ্যাকাউন্ট বৃদ্ধ বয়সে কাউকে লিখে দিয়ে যাবেন না। বলা বাহুল্য, ভদ্রলোক এখন অবসর জীবন সুখেই কাটাচ্ছেন। মনে রাখবেন, অবসরই প্রকৃত কাজের সময়। কর্মজীবনটা গেছে অন্যের হুকুম তামিল করে। অবসর জীবনে শুধু নিজের হুকুম তামিল করুন। এইবার স্বাধীনভাবে বাঁচুন, স্বাধীন চিন্তা করুন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ শোনার জন্য। যদি ভালো লাগে শেয়ার করে অবসরপ্রাপ্ত মানুষদের কাছে পৌঁছে দেবেন।